ফ্যাসিবাদকে প্রতিরোধ করবার জন্য, প্রতিবাদ করবার জন্য, ফ্যাসিবাদের আমলটাকে নতুন বয়ানে উপস্থাপন করবার জন্য সদা তৎপর হয়ে আছে। আর সেই লেখকদের নিয়েই এই আয়োজন লাল জুলাইয়ের কবিতা পাঠ। মূলত কবিরাই পারে একটি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে, কবিরাই পারে সমাজ থেকে কালো অন্ধকারকে বিদূরিত করতে, কবিরাই পারে নতুন স্বপ্নের নির্মাণ করতে। সেই কবিদের নিয়ে আজকে আমরা লাল জুলাইয়ের কবিতা পাঠ আয়োজন করছি। আপনাদের কবিতা শুনব, প্রত্যেকের কবিতা শোনা হবে, কবিতা পড়া হবে, আলোচনা হবে। আজকে আমাদের এই আয়োজনের মধ্যমণি হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব, যিনি ঢাকাতে আছেন, তবে ইতিমধ্যে সম্ভবত উনি ফ্লাই করেছেন। এয়ারপোর্ট থেকে সরাসরি আমাদের এখানে চলে আসবেন ইনশাআল্লাহ। দুপুরেও কথা হয়েছে স্যারের সাথে, আমরা তারও কথা শুনব। মূলত কবিতা পাঠের আসরগুলোতে যেটা অনেক সময় হয়ে যায় যে একজন কবি কবিতা পড়ছেন, আরেক দুইজন কবি পাশে পাশে টুকটুক করে গল্প করছেন। ঠিক তিনি যখন আবার মঞ্চে দাঁড়াচ্ছেন, তিনি চাচ্ছেন সবাই আমার কবিতা শুনুক, মানে আমার কবিতাটা সবাই শুনুক, আর অন্যের কবিতা যখন পড়বে তখন আমি একটু টুকটুক অন্য মনোযোগী হয়ে থাকি। আসলে আমাদের কিন্তু পরিচয় সংস্কৃতি সংসদে আপনারা দীর্ঘদিন যাবত আছেন, পরিচয়ের একটা লক্ষ্য আছে। শুধু গতানুগতিক কিছু কবিতা পাঠ হলো, চলে গেলাম, হাততালি পেলাম, এর মধ্যে সীমাবদ্ধ আমরা রাখতে চাই না। আমরা এখান থেকে কিছু শিখতে চাই, নতুন কিছু লিখতে চাই, আমাদের লেখাকে নতুন আঙ্গিকে সামনের দিকে উপস্থাপন করতে চাই। এভাবে আমরা এগিয়ে নিতে চাই আমাদের সাহিত্যের এই অঙ্গনটাকে। যা হোক, আমি বিনীত অনুরোধ করব, লেখা পাঠ হবে, আপনারা প্রত্যেকের লেখা মনোযোগ দিয়ে শুনবেন। পরবর্তীতে এই লেখাগুলো নিয়ে কথা হবে, আলোচনা হবে, এবং আমাদের মাঝে কবি সাইদ আবু বকর আছেন, তিনি কথা বলবেন, নাজিব ওয়াদুদ কথা বলবেন, ডক্টর তুহিন আছে, আরও অতিথিবৃন্দ আসবেন, তাদেরও টুকটাক কথা শুনবো। তবে আজকে কথার চেয়ে আমরা লেখা শুনবো বেশি। আপনারা মঞ্চে খেয়াল করেছেন, ওই পাশে 3টে চেয়ার ফাঁকা রাখা হয়েছে, সবাই দিকে চেপে বসা হয়েছে, অর্থাৎ মঞ্চটা সবসময় পরিপূর্ণ থাকবে। 3জন লেখক কবি আগে বসবেন, সেখান থেকে একজনকে কবিতা পাঠের আমন্ত্রণ জানানো হবে, তিনি কবিতা পাঠ করতে আসবেন। ইতিমধ্যে আরেকজন এসে তাকে ডেকে নিয়ে তার আসনটা ফিল আপ করা হবে, অর্থাৎ ওই 3টি চেয়ার সার্কেলিং হতে থাকবে। আমাদের কবিরা আসবেন, বসবেন, ওখান থেকে কবিতা পাঠ করে আবার আমরা সামনের চেয়ারে গিয়ে বসব। তো যা হোক, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে জুলাইয়ের যে বিভৎস চিত্র, আমরা যারা রাস্তায় ছিলাম, ময়দানে ছিলাম, যারা মাঠে ছিলাম, আপনারা যারা ছিলেন, এখনো ভিডিও ক্লিপগুলো যখন আমাদের চোখের সামনে আসে, সব চিত্র কিন্তু সচিত্র হয়ে ওঠেনি। অনেক চিত্র থেকে 100টি হত্যাকাণ্ডের, 100টি বিভৎস চিত্রের মধ্যে 2-1টি ক্যামেরায় ধরা পড়েছে। সেগুলোই যখন আমরা দেখি তখন আমরা শিহরে উঠি। এখন ভারতে যে ঘটনা ঘটছে, ঠিক জুলাইয়ের সেই আন্দোলনের সেই সময়টাকে আমরা যেন আমাদের চোখে দেখছি। সেই বিভৎস জুলাইকে, রক্তে কেনা জুলাইকে আক্রমণ করা হচ্ছে, সেই জুলাই নিয়ে বিপরীত বয়ান তৈরি করা হচ্ছে, জুলাই নিয়ে কটূক্তি করা হচ্ছে, জুলাইকে ষড়যন্ত্রমূলকভাবে ৭১-এর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এবং এইটা নাকি জুলাই যোদ্ধা যারা, তারাই আমরা করছি। আমি এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, জুলাই যোদ্ধারা কখনো ৭১-কে অস্বীকার করে না। আমরা ৪৭ পেয়েছি, ৪৭ থেকেই ৫২ জন্ম হয়েছে, ৫২ থেকেই ৬৯ গণ অভ্যুত্থান পেরিয়ে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। ৭১-এর সেই চেতনা সূত্র ধরেই কিন্তু ৯০-এর গণ অভ্যুত্থান হয়েছে, এবং ৯০-এর গণ অভ্যুত্থান থেকেই আবার আমরা নতুন ২৪ পেয়েছি। ২৪ মূলত
আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল, যে জাস্টিস নিয়ে আমরা কথা বলতেছিলাম, পশ্চিম পাকিস্তানিরা আমাদের প্রতি জাস্টিস করেনি, তারা আমাদের অবিচার করেছে, অন্যায় করেছে। সেই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ আমরা যেমন নতুন একটি দেশের স্বপ্ন এঁকেছিলাম, 24-এ এসে ঠিক সেটাই আমরা করেছি। সুতরাং 24 এবং 71 কখনো মুখোমুখি নয়, বরং একটি আরেকটির পরিপূরক, একটি আরেকটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মাইল ফলক। তারা কটূক্তি করে সেটাকে আমাদের সামনে সেভাবে পেঁচিয়ে দিতে চায়, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজনে পরিশেষে বাংলাদেশের স্বাধীনতার জন্য, 24-এর নতুন মুক্তির জন্য যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত হয়েছেন মহান মুক্তিযুদ্ধে এবং গত 24-এ, তাদের সবার আল্লাহ তাআলার কাছে উত্তম জাযা কামনা করছি। যারা এখনও আহত হয়ে কাতরাচ্ছেন তাদের আশু মুক্তি কামনা করে সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমরা সবার কবিতা শুনব, সবাই পড়ব, এই প্রত্যাশায় একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আবারও সুস্বাগতম। আসসালামু আলাইকুম।